বাড়িতে ছিল মাটন, তার সত্ত্বেও রান্না করলাম মাছ আলু ফুলকপি দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি রাখি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। পুরো দিন রবিবার বৃষ্টি হয়েছিল, মাটন রান্না করে নিই। পুচু পাপা ছিল না, আমরা দুজনেই ছিলাম। মাটন আমরা মা মেয়ে অতটাও খেতে পারি না, তাই জন্য সারাদিন তো বৃষ্টি হয়েছিল। এই দেখো গাছের এগুলো ঢেঁড়সগুলো আর পেঁয়াজ টেয়াজ সব বানিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম চিকেনই আনা আছে, দেখছি মাটন, তখন আবার ফ্রিজে তুলে দিলাম। দিয়ে মাছটাই বার করে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর মানে বৃষ্টির দিন কিন্তু না একদম মানে ঘর মুছলে আরও জল জল মানে হয়ে থাকে। এসি না চালালে কিছুতেই ঘরটা শুকাতে চায় না মনে হয়, আমার মনে হয় এটা। আর এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি, ভাত আর ফুলকপি আলু ফুলকপি দিয়ে মাছ এটাই করবো, খুব বেশি রান্নাবান্না করিনি আর কি। চালটা 3বার কেন ধোয়া হয় জানি না, মানে দেখে আসছি মা এভাবেই করে, তো 3বারই আমিও ধুতে শিখে গেছি ব্যাস। এদিকে বাটিতে আমি ভাতটা বসাই, কারণ আমি হাঁড়িতে ওইভাবে মানে মার যেটা বলে ঝরানো সেটা আমি পারি না। ওই ভাতটা হয়ে গেলে ঝাঁকাতে ঢেলে দিই, তারপর একটা বাটিতে তুলে রাখি। এদিকে রান্না করতে করতে দেখো চকলেট মা আমি একটা করে, কিছু করার নেই। সারাদিন বৃষ্টি, যদি বাইরে যাওয়ার উপায় নেই, বাড়ির মধ্যে একটু শান্ত রাখতে হলে কখনো কখনো দিতে লাগে। এদিকে মাছ ভাজা বিশাল বড় কাজ আমার জন্য, মানে তো আমি ভাজতে পারি না, ভেঙে টেঙে যাই। তো যাই হোক, মাছটা ভালোই ভেজলাম, কটা খারাপ ভাজিনি। এদিকে আদাগুলো আমি এভাবেই রাখি, কখনো কখনো ছিলেও রাখি, তো সময় না থাকলে এভাবে রেখে দিই আর কি ফ্রিজ থেকে। একদম প্লেন ঝোল করব, আদা আর জিরা বাটা দিয়ে ব্যাস। আদা জিরে লঙ্কা একটু ধনে বাটা ব্যাস, আর ফোড়নে একটু পেঁয়াজ কুচি আর কি, আর কিছুই না। মানে রসুন টসুন সেভাবে না, একদম হালকা পাতলা ঝোল। ঝোল বলতে খুব একটা ঝোলও রাখিনি, বললামই তো দুজনেই খাবার ঝোল রেখে কী করব। এদিকে মশলা তো মানে বাটার জন্য নিয়ে নিলাম। তারপর বারবার একবার করে জানলা খুলে দেখছি যে বৃষ্টি কমেছে কিনা, মানে একটু বৃষ্টি কমেনি। সারা দিন বৃষ্টি হয়েছিল রবিবারটা, পুরো দিন একদম ঝমঝমিয়ে। এই কাজ একটু করে রান্না করছি, একটু করে জানলা ফাঁকে এসে দাঁড়াচ্ছি যে একটু আকাশটা পরিষ্কার হলো কিনা। ছোট বাচ্চার ঘরে দেখবে মানে কাপড় তোমার মানে হয়েই থাকে কাচার জন্য, আর বৃষ্টি হলো না একদম শুকাতে চায় না, তখন বিরক্ত লাগে। তুমি যতই মানে ওয়াশিং মেশিনে কাচো, একটু রোদের শুকানোটা না আলাদাই করে একদম ব্যাপার থাকে। তো যাই হোক, এদিকে দেখো এই যে পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ টমেটো কষে নিয়ে। আর এদিকে ফুলকপিটা একটু লেগে গেছিলো, উঁচুকে পড়াচ্ছিলাম, লেখাচ্ছিলাম আর রান্না করছিলাম, তাই জন্য। এদিকে মা মেয়ে একটা প্লেটেই নিই আমরা, মানে ওকে আলাদা প্লেট আর নেই না। তো এইভাবে একটু ভিডিও তোলা আর কি, এই কাজ সারাদিন রান্না বান্না একটু টুকটাক করেছি। আর মা মেয়ে একটু জানলার ধারে এসে বসলাম। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী।